10x এর মান আমাদের দেওয়া আছে 5/2। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, ঠিক আছে। তারপর এটাকে আমরা x ধরে নিলাম, একটা কোণকে নেক্সট ফিক্সড করতে হয়। তো এটা যদি x কোণ, তাহলে আমরা জানি tan এর জ্যামিতিক সূত্র কি, লম্ব বাই ভূমি। তাহলে এই x অনুসারে এটা লম্ব, এটা হচ্ছে কি ভূমি, তাহলে উপরেটা লম্ব, নিচেরটা হচ্ছে ভূমি। 5 বাই কত হবে 2, ঠিক আছে। অবশ্যই আমরা আশা করি এই বিষয়টা আমরা জানি। তাহলে এটা কি কোন মানটা হয়ে গেল, অতিভুজের মানটা হয়ে গেল। তো অতিভুজের সমান কি লিখতে পারি আমরা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তোমরা এখানে এই যে রুট দিয়ে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে দাও, কারণ বিস্তারিত লেখার প্রয়োজন নাই, বুঝতে পারতেছি এই দুটাকে স্কয়ার করে যোগ করতে হবে এবং তার রুট হবে। তাহলে আমরা এখানে কি পাই, রুট, এখানে হবে 25 প্লাস কত 4, তাহলে কত পেলাম √29। পেয়েছি কিনা, √29, ঠিক আছে। এখন আমরা অতিভুজের মান √29 পেলাম, লম্ব 5 আর হচ্ছে ভূমি হচ্ছে কত 2। এখন কার মান বের করতে হবে, কজের মান, ঠিক আছে, সরি, এই যে cos x স্কয়ারের মান বের করতে হবে। স্কয়ারের চিন্তা বাদ, তুমি শুধু কজের মানটা বের করো। তো কজ হিসেবে আমরা কি জানি, কজের সূত্রটা কি, কজের সূত্র হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে কিনা। এখন মান বসিয়ে দাও, যে ভূমির মান কত 4 আর অতিভুজের মান কত √29। এখন যেহেতু স্কয়ারের মান বের করতে হবে, শুধু এখন স্কয়ার করে দাও, সুতরাং cos স্কয়ার x, তাহলে ওই পাশে তোমাকে 2 হবে। তাহলে এখানে স্কয়ার করতে হবে, তো 2 কে স্কয়ার করলে কত 4, আর √29 কে স্কয়ার করলে কত হবে √29। এই যে দেখো মানটা বের হয়ে গেছে। তাহলে সঠিক উত্তর কত, 4/29।